নয়, এটা ওরা দেখেই তো মনে হবে সাজানো। আপু আপনি, আমি চাই আপনি একেবারে কি বলে মানে কথাগুলো বলবেন নিরপেক্ষে। আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত, আইন দেখবে। যদি আইন মনে করে হ্যাঁ সাকিবের এই কথা আমাকে বলে নাই, ও তো এই কথা আইনের কাছে বলছে। আইনের কাছে বলছে বিদেই কিন্তু আজকে আমি প্রেসের সামনে বললাম যাতে সবাই সাকিবের সাথে থাকতে পারে, তাই না? নয়তো আমি আজকে কথাটা কেন বলবো? এটা অবশ্যই একটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র না হলে সে কেন ওখানে গিয়ে বলবে? সে একটা লাইভ করে বলতো ভাইরা দেখেন, আপনারা দেখেন এই যে সাকিব আমার মেয়ের সাথে এমন করছে, সেটা কেন বললো না? ও আমার সামনে বললে আগে আমি ওর থাপ্পড়ে ওর দাঁত খোলাই দিতাম যে তুই তোর মেয়ের কেন নিয়ে আসছিস। আর যেই ছেলে তোর মেয়ের প্রতি এরকমের একটা চোখ দেয়, তুই ওই ছেলের সাথে কেন সংসার করতে যাবি? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমি বলি, আপনারা যেমন বলতেছেন যে বিচার হবে পরে হবে, আগে চিকিৎসা হোক, তাই না? এখন আমরাও যদি বলি যে মেয়েদের ওই জায়গাটা সুপারগুলো দিয়ে বন্ধ করে দিক, ঢালাই করে দিক, বা যা নষ্ট করে দিক। মেয়েরা পরকীয়া করে না? কত হাজার পরকীয়া চান, কয় লক্ষ চান, কয় লক্ষ চান। ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা বেশি। মেয়েরা অবশ্যই ভালো হয়। পরকীয়া করে না কারা? আপু প্রবাসে শোনেন আপু, প্রবাসে দিনের পর রাত, রাতের পর রাত কষ্ট করে টাকা পাঠায় ঢাকায়, আর সেই টাকা দিয়ে সোনার গায়ে যে কি বলে কচি পোলা নিয়ে থাকে, তার ভালো কারে বলবে? ভাইয়া তোমরা বিয়ে করে বউরাকে প্রবাসে কেন যাও? আপনাদেরকে ওই বউদেরকে খাওয়ানোর জন্য, পরানোর জন্য, ভালো রাখার জন্য। ভাই ছেলেরা তোমরা ভালো হয়ে যাও, মেয়েরা অটোমেটিক ভালো হয়ে যাবে। না, মেয়েরা ভালো হয়ে যান, কারণ আসলে এক হাতে তালি বাজে না। ভাই আস্তে করে, এক হাতে তালি বাজে না, তালি দুই হাতেই বাজে। আমি একটা কথা বলবো, এই যে ভাইরাল যারা আছে না, এই যে আমি বিশেষ করে বলবো যে ভাইরাল যেগুলো আছে না, প্রত্যেকটার সাথে যদি এমন হয় না, যেই মেয়ের সাথে এমন করবে, প্রত্যেকটা মেয়ে যদি এমন করে দেয় না, তাহলে প্রত্যেকটা মানে মিডিয়া ভালো হয়ে যাবে। আচ্ছা, যদি মিডিয়ার মধ্যে আর এরকম আচ্ছা, আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, যে সকল মেয়েরা পরকীয়া করে তাদের কি করা উচিত? মেয়েরা পরকীয়া করে ছেলেদের কারণে। ছেলেরা ভালো হলে মেয়েরা কখনো পরকীয়া করে না। কেন করবেন? আচ্ছা ভাই, পরকীয়া কাদের সাথে করে? ছেলেদের সাথে না? ছেলেরা যদি না যায় মেয়েরা করতে পারে না? আপনি বলছেন যে মেয়েরা যদি না আসে, আপনার ড্যাডি সুগারের কথা কোন, বুড়া লাগে গিলা জীবনে গেছে কোন? ও মা এখন বলেন ড্যাডির বিষয়টা হইছে আলাদা। কেন আলাদা হবে? তাদেরকে ওই জিনিস নাই। ওটা হচ্ছে টাকা দিয়ে, তারা হচ্ছে গিয়ে টাকা দিয়ে একটা ব্যবসা করে। দিন শেষে তো একই ভাই, টাকার লোভে গেছে। ভাই ওই ব্যবসার বিষয় আলাদা, টাকার লোভে গেছে। এখন টাকার লোভে ছেলেরা তো যায়, মামনিও তো আছে অনেকগুলো। সেটা দুই পক্ষ বলেন আপনি, একটা ছেলেদের আপনি বলবেন আপনারা করেন মেয়েরা, সেটা কি আপনাদের টাকা জন্য? মানে কি আগে হচ্ছে সুন্দর করে বলেন, মানে আপনারা কি মেয়েরা যেটা বলছেন, মেয়েরা আপনি তো মেয়ে, সেটা আমি মেয়ে, মেয়েদের ঠিক আছে, ওকে, সেটা তো বললাম। সেটা তো আমরা তো ওইভাবে তো আপনাকে তো সহজ করে বলার জন্য বলছি যে মেয়েরা যে পরকীয়া করে আসলে শুধুমাত্র টাকার জন্য না, ছেলেদের কারণে। কেন ছেলেদের কারণে? পরকীয়াতে দেখেন আপনি কোথাও কোনো মেয়ে টাকার জন্য গেছে কিনা? গেছে ছেলেরা ফুসলাইয়া ফাসলাইয়া পটাইয়া মোটাইয়া তারপরে নাই মেয়েদের। এমন ভাবে পটায়। যদি এখন কোন একটা মেয়ে বলে না আমার স্বামী নাই, আমার স্বামী বিদেশ আছে, কয়টা ছেলে আইসা যে ফেসবুকের মধ্যে গুজাগুজি করবে তার কোনো শেষ নেই। দুষ্কার আর ওই মেয়েটা কেন পোস্ট করবে যে আমার স্বামী নাই, আমার স্বামী বিদেশে? এটা বলার কারণটা কি? বলবে কেন? বলবো কলা দেখাবে। ছেলেরা ভালো হয়ে যাও। আর যদি যারা পরকীয়া করো, তারা এমন জিনিস বহন করো যাতে এই ঘটনা এখন কি তাহলে আমাদের জুনিয়র মিশা বলছে যে লোহার জাঙ্গিয়া পড়তে, আপনাকে আমাদের সেটাই পড়তে বলতেছেন? না, আমরা আসলে আমরা হলো পাপী, আর মেয়েরা হচ্ছে দুধের দোয়া তুলসী পাতা, মানে এটাই বলা হচ্ছে। আপনারা ভালো কারণে যারা পরকীয়া করে, যে সকল মেয়েরা পরকীয়া করে তাদের কি ঢালাই করে দেওয়া উচিত? পরকীয়ার জন্য হইছে? দাঁড়াও আমার কোশ্চেন উত্তর দাও। এই ঘটনা কি পরকীয়ার জন্য হচ্ছে? এই জুনিয়র সাকিব কিভাবে দুইটা হাজবেন্ড, এই পাশে একটা হাজবেন্ড, এই পাশে একটা হাজবেন্ড, মাঝখানে ও কেন বসবাস করবে? দুইটা হাজবেন্ড ওর জিন্দা আছে, তালাকও হয় নাই, ওই ছেলে কিভাবে কি অসুস্থ? তাহলে ওই মেয়েটা দুটো বিয়ে কেন করলো? তিনটা বিয়ে। মেয়ে খারাপ। তুমি ছেলেটা দেখছো না, তুমি তো মিডিয়া পারসন, ওই মেয়ে তো আনওয়ান পারসন, ও কিছু নাই। তুমি ছেলে গেল কেন? ওই মেয়ে তো বিবাহিত, মেয়ে খারাপ, তুমি আনমেরিড ছেলে, তুমি কেন গেল? আরে বাবা, সে তো ভাইরাল হওয়ার জন্য গেছে। না, পলাইছে, অনেকবার ধরে নিয়ে আসছে, আপনারা জানেন। ছেলে অনেকবার পলাইছে, বাইক থেকে ধরে নিয়ে এসে ওরে না পাইলে ওর বাপ মাইরে ধরে। পুরস্কার দেয়। বাপরে ধরে নিয়ে আসে। তুমি একটা মেয়ের ক্ষতি করে পলাইবে, এটা কোনো মেয়ে হতে
দিবে তার তো আগেই দুটো সবার স্বামী মধ্যে ছিল। তো ভালোবাসা এই মেয়ে তো আগে জড়াই থেকেই গেলাম, ভয় খারাপ। ছিল। বলি সেটা হচ্ছে এই মেয়ে তো আগে থেকেই খারাপ, কারণ হচ্ছে এই মেয়ের এই মেয়ে আগে খারাপ তো, জামাই ছিল। তাহলে তুমি এই খারাপের মধ্যে কেন গেলা? সে তো মাপছে চলে আসছে, কিন্তু তাহলে তাকে দোষটা কার? তাকে তো ধরে নিয়ে গেছে, যেটা বলছে বিশ্বাস একবার না দুইবার ধরে নিয়ে গেছে, দুইবার। এখন হচ্ছে এটা পরকীয়া নিয়ে হয় নাই, মেয়েদেরকে তোমরা দোষ দিও না ভাই, ছেলেরা মেয়েদেরকে দোষ দিও না, পরকীয়ার জন্য হয় নাই। এই ঘটনার মধ্যে অনেক বড় কোনো রহস্য আছে। শিখার থেকে শোনা যাচ্ছে, এই দাঁড়াও, শিখার থেকে শোনা যাচ্ছে তার মেয়ের সাথে সে বেদবি করছে। আর সাকিব কিন্তু বলতে আছে শিখা আগের স্বামীর কাছে যাবে। শুনুন, বিচার করে জনতা, ঠিক আছে? জনতারাই বলছে যে সব দোষ ওই মেয়েটার। জনতারা তো বলবি, কারণ তোমরা তো বারবার কইতেছো পরকীয়া পরকীয়া পরকীয়া। কি পরকীয়ার কিছু আছে নাকি? মেয়ে কি পরকীয়া করছে? পরকে না করলে 3টা বিয়ে করলে কিভাবে ও? তিনটা বিয়ে তো পরে করছে কেন? ও তো লাস্ট সাকিব তো ভাই, last। যেই ঘরে একসাথে 3টা জামাই নিয়ে শুয়ে থাকে সেই মেয়ে কতটা ভালো এলা আর ওই বুঝালো। ছেলেই বা কতটা ভালো? ওরে তো আটকে রাখছে রে ভাই, তালা দিয়া যাইবো কই? ছেলেরে বলে আটকে রাখো। ছেলে দুইবার পলাইছে, বাইকটি ধরে লাইছে। এই কোন আপনি শোনো, জানেন না, আপনি তোমরা- ছেলে আনেন নাই, আপনি ছাড়ে আনেন আগে বলেন। আনছি, তাহলে আনছি। তার ছেলের দোষ কোথায়? দোষ কোথায়? আমি তখন বলছি যে সাকিব চলো, তুমি ভালোভাবে চলো। কেমনে ভালো? ওই